যারা কাগজের ক্লে তৈরি করতে চান কিন্তু ঘষে নেওয়ার ঝামেলার জন্য আর সাহস করতে পারছেন না, আজকের ভিডিওটা তাদের জন্য। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, এতে করে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। এই পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি কাগজের ক্লে তৈরি করার জন্য, সবগুলোতে দেখিয়েছি ঘষে নিয়ে তারপর কাগজ রেডি করতে হয়। আজকে যেই পদ্ধতিতে দেখাবো এটা ঘষে নেওয়ার কোনো ঝামেলাই নেই। এর জন্য লাগবে আমার মিষ্টির কার্টন অথবা কেকের কার্টন। এগুলো ঘষে নিতে হয় না, এমনিতেই গলে যায়। আমি প্রথম থেকে ভিডিওতে দেখিয়েছিলাম, 1 বল পানির মধ্যে আমি ছোট ছোট টুকরো করে কাগজগুলো ছিঁড়ে ভিজিয়ে রেখেছি। অন্য সব কাগজ দিয়ে ক্লে তৈরি করলে অনেক সময় ধরে পানিতে ভিজিয়ে রাখতে হয়, যেমন বিস্কিটের কার্টন, ফ্রিজের কার্টন, টিভির কার্টন, ওগুলো অনেক সময় ভিজিয়ে রাখতে হয়, নয়তো বা তেমন একটা গলে না। আর মিষ্টির কার্টন 10-15 মিনিট ভিজিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন কতটা গলে গিয়েছে। এখন আমি এটাকে দুটি হাতের সাহায্যে এইভাবে শুধু কচলিয়ে নিব। কিছু সময় কচলিয়ে নিলেই এগুলো একদম রেডি হয়ে যাবে। তারপর একটা কাপড়ের সাহায্যে ছেঁকে পানিগুলো ঝরিয়ে নিব। তো কাগজের ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। যারা আমার চ্যানেলটাকে ফলো করেন, আমার ভিডিও দেখেন, তারা অবশ্য জানেন। আর যারা নতুন দেখতেছেন তাদেরকে বলবো, কাগজের ক্লে সম্পর্কে যেসব ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে সেগুলো দেখে নিতে পারবেন এবং শিখতে পারবেন অনেক রকমের কাগজের তৈরি জিনিস। সব ভিডিও ছাড়ার আগে আমি এডিট করে স্পিড বাড়িয়ে দেই, কিন্তু আজকের ভিডিওটা আমি স্পিড বাড়িয়ে দেইনি। এর কারণ হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন কত অল্প সময়ে কাগজের ক্লে তৈরি করা যায়। কাগজের ক্লে সম্পর্কে কোনো কিছু জানার থাকলে, শেখার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আপনারা অনেকেই আমার ভিডিও পছন্দ করেন, লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের ভালোবাসা না পেলে আমি এত দূর পর্যন্ত পৌঁছাতে পারতাম না। তো সেজন্য বারবারই আপনাদের ধন্যবাদ জানাই। আমার বাসা গাজীপুরে। কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দেখতে চাই কোন জেলার মানুষ সবচেয়ে বেশি আমার ভিডিও দেখে। ঘরে বসে একদম অল্প খরচে নিজের মনের মতো জিনিস তৈরি করে যদি নিজের ঘরবাড়ি সাজানো যায় এবং বিক্রি করে টাকা উপার্জন করা যায়, তাহলে মন্দ কিসের? তাই আপনাদেরকেও বলছি, আপনাদের হাতে যদি সময় থাকে সেই সময়টাকে কাজে লাগান। নিজেরা অনেক কিছু তৈরি করুন, ভিডিও তৈরি করুন, সেগুলো ফেসবুক বা ইউটিউবে ছাড়ুন এবং নিজেরা ইনকাম করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।